বৌদ্ধ ইতিহাসে, বৌদ্ধ দর্শনে, বৌদ্ধ ধর্মে বহুবিধ ভিক্ষু রয়েছেন। কিছু কিছু ভিক্ষু আছেন যারা লেখক, কিছু কিছু ভিক্ষু আছেন যারা সাধনা করেন, কিছু কিছু ভিক্ষু আছেন যারা প্রাতিষ্ঠানিক কাজ করেন, কিছু কিছু ভিক্ষু আছেন যারা ধর্ম দেশনা করে মানুষকে মুক্তির পথ দেখান, কিছু কিছু ভিক্ষু আছেন যারা পরহিতে কাজ করেন, আত্মশুদ্ধি আত্মমুক্তিতে কাজ করেন। এইরকম নমো তেৎসে ভগবতে অরহতে সম্মা সম্বুদ্ধস্সে পাতাইবায় একরাজ্যেন সগসগমনে নমঃ সব্বালোকাধিপত্যেন সোতাপত্তি ফলং বরং এতেন সচ্চবজ্জেন হোতু তে জয়মঙ্গলং। এই পৃথিবীর একছত্র রাজত্ব করা, স্বর্গে গমন করা, ব্রহ্মলোকের অধীশ্বর হওয়া, জীবনে যে আনন্দ প্রাপ্তি, তার চেয়ে বেশি প্রাপ্তি, তার চেয়ে বেশি আনন্দ, তার চেয়ে বেশি সার্থক যদি জীবনের আধ্যাত্মিক জগতে গিয়ে বিমুক্তি ধারণ করে নির্বাণ মার্গের যে 4 স্তর, সেই 4 স্তরের প্রথম স্তর যদি জীবনে একবার চ্যুতাপন্ন হওয়া যায়, তার চেয়ে বেশি প্রাপ্তি, তার চেয়ে বেশি আনন্দের। এরকম বিমুক্তি মার্গের অন্যতম একজন প্রতীক, যিনি দুর্লভ মানব জীবনকে মহীয়ান করেছেন, বিক্ষুব্ধ জীবনের ধারণের মধ্য দিয়ে সন্ন্যাস জীবনকে সার্থক করেছেন, বুদ্ধের মার্গ পথ অনুশীলন করে সেই পরম আরাধ্য পতনগর সার্বজনীন পূর্ব সনতি বিহারের পূজনীয় বিহারাধিপতি বিনয়শীল সোমানন্দ মহাতেরো মহোদয়, যার অন্ত্যেষ্টিক্রিয়া, জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত মহাপুণ্য অনুষ্ঠানের প্রথম পর্বের পরম আরাধ্য সভাপতি নন্দিত উপসংগ্রাস, পরম পূজ্য স্পাদ আশীর্বাদক, পরম পূজনীয় প্রধান জ্ঞাতি, পরম আরাধ্য উদ্বোধক, মুখ্য ধর্ম আলোচক, বিশেষ ধর্ম আলোচক বিন্দু এবং আমাদের বাংলাদেশ বৌদ্ধ সমিতির সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি আজকের এবং বিশেষ অতিথিবিন্দু, মহান মাননীয় সংঘের প্রতি বন্দনা। আপনারা যারা কর্মফল বিশ্বাসী, ত্রিরত্নের পূজারী, প্রাণের প্রিয় জ্ঞাতিগণ, আপনাদের সকলের প্রতি আমার গভীর হৃদয়ের পুণ্যস্নাত মৈত্রীময় আশীর্বাদ দান করছি। মহান মাননীয় সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, বাংলার বৌদ্ধ ইতিহাসে এই যাবৎ এই বাংলার বৌদ্ধদেরকে উৎকর্ষ সাধনে, উন্নতির সমৃদ্ধায়নে এবং বাংলাদেশের পাহাড় এবং সমতলের বৌদ্ধদের উন্নতির পিছনে সবচেয়ে যেই অবদান এবং ভূমিকা রেখেছিলেন তারা হলেন বাংলা মাটির, বাংলা মায়ের বৌদ্ধ ভিক্ষু সংঘরা। যদি অতীতের দিকে তাকাই, সেই বিশুদ্ধানন্দ মহাতেরো, জ্যোতিপাল মহাতেরো, কৃপাশরণ মহাতেরো পরম্পরায় এই বাংলার বৌদ্ধদের উন্নতি এবং সমৃদ্ধিতে বৌদ্ধ ভিক্ষুরাই বহুবিধ দিক দিয়ে অবদান রেখে এসেছিলেন। বৌদ্ধ ইতিহাসে, বৌদ্ধ দর্শনে, বৌদ্ধ ধর্মে বহুবিধ ভিক্ষু রয়েছেন। কিছু কিছু ভিক্ষু আছেন যারা লেখক, কিছু কিছু ভিক্ষু আছেন যারা সাধনা করেন, কিছু কিছু ভিক্ষু আছেন যারা প্রাতিষ্ঠানিক কাজ করেন, কিছু কিছু ভিক্ষু আছেন যারা ধর্ম দেশনা করে মানুষকে মুক্তির পথ দেখান, কিছু কিছু ভিক্ষু আছেন যারা পরহিতে কাজ করেন, আত্মশুদ্ধি আত্মমুক্তিতে কাজ করেন। এইরকম বহুবিধ ভিক্ষু সংঘের মধ্যে বিনয়শীল সোমানন্দ মহাতেরো একজন আত্মশুদ্ধি আত্মমুক্তির পথের প্রতীকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার জীবন দর্শনে, তার জীবন আচরণে,
মানুষকে তিনি ভগবান তথাগত বুদ্ধের চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, পতিত্ব সমোৎপাতের কথা তিনি ধর্মদান করেছেন। এই ধর্মদানের মধ্য দিয়ে অসংখ্য অসংখ্য মানুষকে বুদ্ধের ধর্মের প্রতি, বুদ্ধের ধর্মকে জানানোর জন্যে, বুদ্ধের নৈর্বাণিক ধর্মকে উপলব্ধি করবার জন্যে, বুদ্ধের সেই চতুরার্য সত্যকে প্রকৃতভাবে দর্শন করবার জন্যে তিনি সেভাবে জীবনকে দান করেছেন মানুষের মুক্তির সাধনায়। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের সূত্রপিটকের ক্ষুদ্রক নিকায়ে উল্লেখ আছেন, যদি জীবনে একজন ভিক্ষু একবার মাত্র কোনো দায়ক বা গৃহীকে পঞ্চশীল প্রদান করেন, সে দায়ক বা গৃহী তার নির্বাণ লাভ না করা পর্যন্ত ওই পঞ্চশীল দান করা ভিক্ষুর কাছে চিরঋণী হয়ে থাকেন। তো এই ভগবান বুদ্ধ এটাই বুঝাতে চেয়েছিলেন, যেই ভিক্ষু পঞ্চশীল প্রদান করেন তিনি তার দায়ককে প্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য উৎসাহ প্রদান করেন, চুরি থেকে বিরত থাকার জন্য তাকে অনুপ্রেরণা প্রদান করেন, কামাচার, মিথ্যা এবং মদ চোরা থেকে মুক্ত থাকার জন্য একজন ভিক্ষু বারবার উদ্বুদ্ধ করে থাকেন। এই উদ্বুদ্ধ জনিত কারণে একজন দায়ক, একজন ব্যক্তি তার জীবনে ধর্মময় জীবন গঠন করবার জন্য অনুপ্রাণিত হন, উদ্বুদ্ধ হন। সেই দিক দিয়ে সেই দায়ক যিনি ভিক্ষুর, যেই ভিক্ষুর কাছ থেকে জীবনে একবার মাত্র পঞ্চশীল গ্রহণ করে থাকেন, সেই ভিক্ষুর ঋণ তিনি সে দায়ক নির্বাণ লাভ না করা অবধি সেই ভিক্ষুর কাছে চিরঋণী হয়ে থাকেন। তাহলে এই বিনয়শীল সমানন্দ মহাতেরও জীবনে অনেকবার অসংখ্য দায়ককে পঞ্চশীল প্রদান করেছেন। সেই বান্তের প্রতি আমরা কৃতজ্ঞতা বশত আপনারা কৃতজ্ঞতা পূজা করবার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছেন। একদিকে অনিত্য দর্শন, আর একদিকে কৃতজ্ঞতা পূজা। আমরা বৌদ্ধ দর্শনে, বাংলাদেশের বৌদ্ধ ইতিহাসে আমাদের কৃতজ্ঞতা বড়ই অভাব পড়েছে এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশে কুণ্ঠিত বোধ করি। যাদের জীবন মাধ্যমে, যাদের অবদানে আমাদের জীবনের উন্নয়ন হয়, অনেকটা সময় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠিত বোধ করি। একজন ভিক্ষু দেখা যায় তার সারাটা জীবন পরকল্যাণে, পরের উদ্দেশ্যে নিজের এই জীবন যৌবন ত্যাগ করে আত্মোৎসর্গ করে থাকেন, কিন্তু সেই ভিক্ষুর জীবিত অবস্থায় যথার্থ মূল্যায়ন, যথার্থ গুরুত্ব, যথার্থ সম্মান আমরা প্রদান করতে পারি না। একজন ভিক্ষু যখন অসুস্থ থাকে, একজন ভিক্ষু যখন রোগগ্রস্ত হয়, তখন তার চিকিৎসা, তার সেবা প্রদানে আমরা সেভাবে এগিয়ে আসি না। কিন্তু তার মরার পরে অন্ত্যেষ্টিক্রিয়া করার সময় আমরা এসে তার উলুধ্বনি দিই, সাধুধ্বনি দিই, জয় ধ্বনি দিই। কিন্তু মৃত্যুর পরে আমরা সম্মান, শ্রদ্ধা, লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট করে আমরা প্রদান করে থাকি। জীবিত অবস্থায় তার যথার্থ সম্মান প্রদানে আমরা সেভাবে এগিয়ে আসি না। এমনও আছেন একজন ভিক্ষু অসুস্থ অবস্থায় তার শয্যাশায়ী হয়েছেন, কিন্তু এক পালা সোয়াং নিয়ে তাকে দেখা, তার পাশে গিয়ে তাকে চিকিৎসা সহায়তা করা, সেগুলোর জন্যে আমরা বেশি বেশি সেই সংস্কার আমাদের মধ্যে বিরাজমান হয়নি। কিন্তু মরণের পরে আমরা অসংখ্য টাকা খরচ করেও আমরা সম্মান করি। এই জন্য প্রায় সময় আমি একটা কথা বলি, মরবে ভিক্ষু উড়বে ছাই, তখন সবাই তার গুণ গায়, কিন্তু মরার পরে যখন ছাই হয় না তখন আমরা তার গুণ কীর্তন করি না। মাননীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, যেই ভিক্ষু সন্ন্যাস জীবন ধারণ করেন, সেই ভিক্ষুর চিন্তায়, চেতনায়, মননে, জাগরণে, শয়নে, স্বপনে সবসময় পরহিতে, পরচিন্তায়, আত্মশুদ্ধি, আত্মমুক্তিতে জীবন ধারণ করে থাকেন। মেঘ যথা করে বাড়িপাত, চরাচরে সাধু সন্ন্যাসীর সম্পদ হয় পরহিতে তরে। সাধু সম্পদ সন্ন্যাসীর যদি কিঞ্চিত পরিমাণ সম্পদ থাকে, সেই সম্পদ পরহিতের উদ্দেশ্যে উৎসর্গিত হয়। যেমন মেঘ বৃষ্টিপাত দেয়, বাড়িপাত করে, সেই বাড়িপাত যেমন চরাচরে সব দিকে যখন বর্ষিত হয়, তেমনি সাধু সন্ন্যাসীর সম্পদ সেইভাবে পরহিতে, পরের কল্যাণে উৎসর্গিত এবং সেভাবে নিবেদিত হয়। তাই একজন সন্ন্যাসী বৌদ্ধ ভিক্ষু, যিনি বুদ্ধের মুক্তির পদের প্রতীক, যিনি বুদ্ধের আদর্শের প্রতীক, আমরা যারা বর্তমান
একবিংশ শতাব্দীর বৌদ্ধরা আমরা বুদ্ধকে দেখছি না, আমরা বুদ্ধকে দর্শন করতে পারছি না, কিন্তু বুদ্ধের যারা সুপাটিপান্ন সুপ্রতিপন্ন মহান সংঘ তাদের মধ্য দিয়ে আমরা বুদ্ধকে উপলব্ধি করছি, আমরা বুদ্ধকে অনুশীলন করছি। বুদ্ধ ৪৫ বছর যাবত যে ধর্ম প্রচার করেছেন সেই ধর্মের নিরিখে বুদ্ধের মহান সংঘ ভিক্ষু সংঘরাই সেই ধর্ম প্রসারের মধ্য দিয়ে আমরা বুদ্ধকে উপলব্ধি করতে পারছি। ভগবান বুদ্ধ যে দুঃখের কথা বলেছেন, দুঃখের কারণের কথা বলেছেন, দুঃখ নিরোধের কথা বলেছেন, দুঃখ নিরোধের উপায় কথা বলেছেন, সেগুলো যথার্থ সত্য যে সেটা আমরা ভিক্ষু সংঘের ধর্মদানের মধ্যে দিয়ে সেভাবে আমরা উপলব্ধি করছি। চৈতিক জীবন যাপন, আদর্শিক ধর্মময় জীবন যাপনের জন্য যে আর্যাষ্টাঙ্গিক মার্গ সেটাও আমরা উপলব্ধি করতে পারছি ভিক্ষু সংঘের মধ্যে দিয়ে। তাই ভিক্ষু সংঘ শুধু আমাদের গুরু নয়, শুধু আমাদের পুরোহিত নয়, শুধু আমাদের বিহারের অধ্যক্ষ নয়, আমাদের মুক্তির পথ প্রদর্শক, আমাদের দুঃখ মুক্তির অন্যতম প্রতীক, যার কারণে আমরা সেই ভিক্ষু সংঘের কাছে চিরঋণী হয়ে অবস্থান করি। আমি মনে করি সোমানন্দ মহাতেরও তার বিনয়কুল জীবন যাপনের মধ্য দিয়ে যেমন আত্মশুদ্ধিতে ছিলেন, তেমন এই পতনক গ্রাম নয় শুধু, চন্দনাইশ উপজেলা নয় শুধু, তিনি সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তার ধর্মবাণী ধর্মদানের মধ্যে দিয়ে অসংখ্য মানুষকে উপকার করেছেন। তার ধর্ম প্রচারে সীমাবদ্ধ ছিলেন না, তিনি শিলজ্যোতি মহাতেরোর মতো, দীপঙ্কর মহাতেরোর মতো গুণী বিদগ্ধ মেধাবী শিষ্যের জন্ম দিয়েছেন। যেই মেধাবী গুণী মেধাবী শিষ্য আজকে এরকম একটি জাতীয় অন্ত্যেষ্টি ক্রিয়া করে যথার্থ গুরু পূজা দিয়ে আমাদেরকে দৃষ্টান্ত উদাহরণ তৈরি করে দিয়েছেন। যেই উদাহরণ, যেই দৃষ্টান্ত আমাদের প্রজন্মের জন্য একটি মাইল ফলক, কিভাবে গুরু পূজা করতে হয়, কিভাবে গুরুকে অন্তিম শ্রদ্ধা জানাতে হয়, কিভাবে গুরুকে অন্তিম বন্দনা করতে হয়, কিভাবে গুরুকে অন্তিম বিদায় দিতে হয়, সেটা আজকে এই পতনগর গ্রামবাসী এবং শিলজ্যোতি মহাতেরো, দীপঙ্কর মহাতেরো বা স্বরানন্দ এসবি সহ সকলে আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং পুণ্যদান করছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মহান মাননীয় সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, আজকে বীরশীল সোমানন্দ মহাতেরোর এই বিদায়ে শুধু আমরা তার প্রতি অন্তিম বন্দনা নয়, তার জীবিত মা এখনো যে জীবিত আছে তার প্রতিও আমরা পুণ্যদান, কৃতজ্ঞতা, স্বনির্ভর তার প্রতি ভিক্ষু সংঘের পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি। কারণ তিনি একজন সন্তানকে বুদ্ধ শাসনে দান করেছেন, তিনি আজকে বিনয়শীল সোমানন্দ মহাতেরো, যার মাধ্যমে অসংখ্য সন্তান, অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। সেই সোমানন্দ মহাতেরো জন্মজননী মা, তার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামায়ু পুণ্যদান করছি। পরিশেষে কক্সবাজার জেলা পক্ষ থেকে আমার অবস্থান স্তর বাংলাদেশের হাজার বছরের বৌদ্ধ নিদর্শন সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত মহাকারণিক তথাগত বুদ্ধের পদদলিত স্থান, ভগবান তথাগত গৌতম বুদ্ধের বক্কাস্তি সম্মিলিত সে রাম ঐতিহাসিক রাঙ্কুর তীর্থস্থানের পক্ষ থেকে পরম শ্রদ্ধেয় সোমানন্দ মহাতেরোর প্রতি পুণ্যদান, শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা পুণ্যদান জানিয়ে এই যারা আয়োজক কমিটি আছেন তাদের অক্লান্ত যে পরিশ্রমের সার্থকতা সেটার জন্য সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমি আমার দেশনা এখানেই শেষ করলাম।